কারা প্রকৌশলী এই দ্বন্দ্ব নিয়ে বিএসসি ও ডিপ্লোমা প্রকৌশল ডিগ্রিধারীদের দ্বন্দ্ব আবার রাজপথে গড়াতে পারে। মঙ্গলবার পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা সমস্যা সমাধানে সরকার গঠিত কমিটি প্রত্যাখ্যান করে বিক্ষোভের ডাক দিয়েছে। অন্যদিকে বিএসসি প্রকৌশল পড়ুয়াদের অভিযোগ, আলোচনা ছেড়ে সহিংসতার পথে এগুচ্ছে ডিপ্লোমারা। বিস্তারিত ইমতিয়াজ সনির প্রতিবেদনে। ফ্যালকন অ্যালুমিনিয়াম মাল্টিলেয়ার অ্যানোডাইজড হওয়ায় সম্পূর্ণ স্ক্র্যাচ প্রুফ। ফ্যালকন অ্যালুমিনিয়াম। মঙ্গলবার সকালে রাজধানীর ৭ রাস্তা মোড়ে মাথায় লাল কাপড় বেঁধে সড়ক অবরোধ করে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, সরকার গঠিত ওয়ার্কিং কমিটি বিএসসি প্রকৌশলীদের স্বার্থ রক্ষার হাতিয়ার হিসেবে ব্যবহৃত হচ্ছে। এর আগে সংবাদ সম্মেলন করে কারিগরি শিক্ষা আন্দোলন। শিক্ষার্থীরা সমস্যা সমাধানে গঠিত ১৪ সদস্যের কমিটিকে প্রত্যাখ্যানের ঘোষণা দেন। ১৪ সদস্য বিশিষ্ট কমিটিতে কেবলমাত্র ৫ জন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারের মোট ৫ জন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার প্রতিনিধি রয়েছে, যার কারণে আমরা মনে করতেছি এই কমিটিতেও একটি অসমতা রয়েছে। সকলের সাথে মতামত ক্রমে এবং সকলের সমন্বয়ে আমরা এই অসম কমিটি বর্জন ঘোষণা করছি। বুধবার সারা দেশে জেলায় জেলায় পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে বিক্ষোভ করার কথাও জানায় তারা। কারিগরি ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আমরা আরো ঘোষণা দিচ্ছি, আগামীকাল সারা বাংলাদেশের সকল পলিটেকনিক ইনস্টিটিউট নিজ নিজ জেলার গুরুত্বপূর্ণ পয়েন্টে বিক্ষোভ, প্রতিবাদ এবং অবস্থান কর্মসূচি পালন করবে। তবে এই কর্মসূচিকে অযৌক্তিক ও উস্কানিমূলক বলে দাবি করেছে প্রকৌশলী অধিকার আন্দোলনের শিক্ষার্থীরা। বুয়েটের সংবাদ সম্মেলনে সংগঠনটির পক্ষে বলা হয়, ডিপ্লোমা শিক্ষার্থীরা যুক্তিতর্কে পরাজিত হয়ে এখন সহিংস আন্দোলনের পথে হাঁটছে। আলোচনার টেবিল ছেড়ে সড়ক ও রেলপথ অবরোধ কোনো যৌক্তিক সমাধান হতে পারে না। এগুলো শুধুই বিশৃঙ্খলা তৈরির পায়তারা এবং আমরা এসব কর্মসূচিকে গভীর ষড়যন্ত্র হিসেবে দেখছি, যা প্রথাগত আন্দোলনকে ভিন্ন পথে নিয়ে যাচ্ছে। তাদের অভিযোগ, ওয়ার্কিং কমিটির একজন সদস্য ডিপ্লোমাদের পক্ষে পক্ষপাতিত্ব করছে। এর মধ্যে একজন আইডিইবির সদস্য মোহাম্মদ নাজিম সরকার, যিনি কমিশনের ওয়ার্কিং গ্রুপে আছেন, তিনি নিজেই ডিপ্লোমাদের গ্রুপে পোস্ট করছেন যে শুধুমাত্র আলোচনার টেবিলে সমাধান সম্ভব নয়। এই যে আমরা নাজিম সরকারের ফেসবুক স্ট্যাটাস নিয়ে এসেছি। সরকারি পর্যায়ে আলোচনা চললেও মাঠ পর্যায়ে উত্তেজনা বাড়ছে বলে মনে করছেন সাধারণ শিক্ষার্থীরা। ইমতিয়াজ সনি, ৭১, ঢাকা।